আজকে হুজুরদের যে বেতন, ইমাম মুয়াজ্জিনদের যে বেতন, তাতে হুজুরগণের সমালোচনা করেন। হুজুরগণ যে আপনাদের বাসায় রাতের বেলা চুরি করতে যায় না, এটাই আশ্চর্যের ব্যাপার। আমি অবাক হয়ে যাই। আপনার একটা বাচ্চা ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 2 এর একটা বাচ্চাকে মাসে 12 দিন 1 ঘন্টা করে একজন শিক্ষক প্রাইভেট পড়ায়, তার বেতন 5,000, 7,000, 10,000 টাকা। আর একজন ইমাম, একজন মুয়াজ্জিন দিনে 5 বার 30 দিন আজান দেয়, তার বেতন 3,000 টাকা। একজন ইমাম দিনে 5 বার নামাজ পড়ায়, মাসে 30 দিন, তার বেতন 4,000 টাকা। তাও আবার 6 মাসের বাকি, 8 মাসের বাকি। এত কষ্ট করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে আপনার বাসায় যে ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, হুজুররা যে আপনার বাসায় রাতের বেলায় আপনার বাড়িতে চুরি করতে যায় না, এটাই আশ্চর্যের ব্যাপার। চায়ের দোকানে বসে বড় বড় কথা বলেন যে হুজুররা টাকা ছাড়া কিছুই বোঝে না। চায়ের দোকানে বসে বলেন হুজুররা টাকা ছাড়া কিছুই বোঝে না। এই 3,000, 4,000 টাকা দিয়ে নিজের একটা পরিবার আছে, ছোট 2টা বাচ্চা আছে, নিজের বউ আছে। একজন ইমাম, একজন মুয়াজ্জিন কিভাবে থাকে? মসজিদের কোণে মুয়াজ্জিনের একটা, ইমামের একটা থাকার জায়গা করে দিয়েছেন। খুব ভালো করে লক্ষ্য করবেন, ইমাম মুয়াজ্জিনের থাকার জায়গাটা ওর থেকে ছাগলের থাকার জায়গাটা অনেক ভালো। ছাগলের থাকার জায়গাটাও একটু বড়, ছাগল একটু ঘুরে ফিরে থাকতে পারে। কিন্তু খুপরির মতো একটা, খোয়ারার মতো একটা জায়গায় ইমাম সাহেবকে থাকতে দেন। আর ইমামের ব্যাপারে আপনি কথা বলেন, মুয়াজ্জিনের ব্যাপারে হুজুরের বিরুদ্ধে কথা বলেন। হুজুরগণ যাতে একটু বউ নিয়ে যাতে মসজিদের পাশে থাকতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন, সেটা তো করবেন না। শুধু ইমাম মুয়াজ্জিন হুজুরদেরকে নিয়ে শুধু সমালোচনা করবেন। ইমাম সাহেবরা মেম্বারে দাঁড়িয়ে যখন আপনার পর্দার বিরুদ্ধে কথা বলে, আপনি ইমামের মুখ চেপে ধরেন। যখন সুদের বিরুদ্ধে কথা বলেন, ইমামের মুখ চেপে ধরেন, আপনারা বলতে দেন না। যখন রাষ্ট্রের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে ইমামরা কথা বলে, আপনি মুখ চেপে ধরেন। ইমামকে যদি এরকম করে চলতে চলতে, ইমামকে যদি স্বাচ্ছন্দ্যে বাঁচতে না দেন, কথা বলতে না দেন, এরকম ইমাম দিয়ে, মুয়াজ্জিন দিয়ে আপনাদের দুনিয়ায় আখেরাতে কোনো কল্যাণ হবে না। কিসের জন্যই তামাশা করতেছেন? ইমাম মুয়াজ্জিনদেরকে আমাদেরকে বাঁচতে দেন, আমাদেরকে বাঁচতে দেন। আমাদের মুখ বন্ধ করবেন না, আমাদের মুখ বন্ধ করবেন না। আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ রসুলের রুহানি আওলাদ আলেমগণ, সে আলেমরা দুর্বিচারে হক কথা বললে জেলখানায়, মামলায়, হামলায়, দেশের বাইরে সব জায়গায় আজকে হুজুররা বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে হুজুর একটু ভুল করলে তাচ্ছিল্যপূর্ণভাবে কার্টুন তৈরি করে, ব্যঙ্গ করে আমাদেরকে প্রদর্শন করা হয়। কিন্তু আমরা যেভাবে শ্রম দিতেছি, আজকে বাংলাদেশে হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ে কোনো বাচ্চা নাই নিজে না খেয়ে, নিজের বাচ্চার দিকে না তাকিয়ে নুরানি মাদ্রাসাগুলোতে আজকে হুজুরগণ দিনের পর দিন, মাসের পর মাস সময় দিতেছে। মসজিদগুলোতে আবাদ করতেছে হুজুরগণ, মাদ্রাসাগুলোতে হুজুরগণ। আজকে আপনার মা বা মারা গেলে হুজুর দরকার, আপনার ছেলে সন্তান জন্ম হলে হুজুর দরকার, একটু বিপদে পড়েন হুজুরের কাছে দোয়া চান, সব জায়গায় হুজুর লাগে। দিন শেষে হুজুরদেরকে অপমান করেন। এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। হুজুরদের সঙ্গে এটা করবেন না। আগুন নিয়ে খেলা করবেন না, আল্লাহ সহ্য করবে না।